নমস্কার বন্ধুরা, বিভিন্ন যে লেটেস্ট আপডেট শিক্ষা সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম আজকেও 18/4/2020-তে। তাহলে 18/4/2020-তে যে শিক্ষামূলক খবরটা আমি সকলের সাথে শেয়ার করছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেটা আমার সঙ্গে থাকুন। এবং যদি এখন চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তার মানে দেখে নেবো 18/4/2020-তে কী ধরনের শিক্ষামূলক খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। দেখুন, প্রথমে রয়েছে শিক্ষা দপ্তরের আবেদনের তোয়াক্কা না করে বেসরকারি স্কুল ফি নিচ্ছে, অর্থাৎ বেসরকারি স্কুল অতিরিক্ত ফি নিচ্ছে শিক্ষা দপ্তর, কিন্তু তার আগে নির্দেশ দিয়েছে, শিক্ষামন্ত্রী এ ব্যাপারে নির্দেশ দিয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সেই বিষয়ে। সেই খবরটা আমি সকলের সাথে শেয়ার করছি। দেখুন, যে রাজ্যে আবেদনে কান না দিয়ে বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির ঘটনা অব্যাহত এবং ভুরি ভুরি এমন অভিযোগ পেয়ে এবার আরো অনুরোধ নয়, কড়া ব্যবস্থা নিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। লকডাউনে স্কুল বন্ধ, তা সত্ত্বেও ফি দিতে হচ্ছে অভিভাবকদের। কোথাও কোথাও আবার ফি বাড়ানো হয়েছে, নেওয়া হয়েছে গাড়ির টাকাও হচ্ছে। অভিভাবকরা নাজেহাল। বিকাশ ভবনে তারা অভিযোগ জানিয়েছে। সূত্রের খবর, এবার আর সতর্কতা নয়, নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। লকডাউনের মধ্যে ফি না নেওয়ার আবেদন করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরেও সেই ঘটনা অব্যাহত। কলকাতা সহ বিভিন্ন জেলায় বেশ কিছু বেসরকারি স্কুলে ফি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। SMS বা মেল করে ফি জমা দিতে বলছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল শিক্ষা সচিব প্রত্যেক স্কুলকে চিঠি দিয়ে জানিয়েছে যে ফি বাড়ানো যাবে না। এই সময় ফি দেওয়ার পদ্ধতি স্থগিত রাখার কথাও বলেছেন। ফি বাড়ানো যাবে না প্লাস স্থগিত রাখার কথা বলেছেন, কিন্তু তারপরেও চলছে, তা সেই ফি দিতেই হবে। অন্য শিক্ষকেরা জানিয়েছেন যে তাদের জন্য প্রাপ্য ও তার পুরোপুরি দেওয়া হচ্ছে না। শিক্ষকদের বেতন থেকে টাকা কাটছে কর্তৃপক্ষ, অথচ ছাত্রছাত্রীদের কাছ থেকে পুরো টাকা বা অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে। অভিভাবকের প্রশ্ন, স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের গাড়িতে যাওয়ার প্রশ্নই উঠছে না, তাহলে গাড়ির ফি দেওয়া হবে কেন? শুধু গাড়ি নয়, যে পদ্ধতিতে ভিডিও কলিং এর মাধ্যমে ক্লাস হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। জুম, হোয়াটসঅ্যাপ প্রভৃতি অ্যাপের মাধ্যমে ভিডিও কল করা হচ্ছে। অভিভাবকদের একটা অংশ জানিয়েছেন দিনের বেশিরভাগ সময় নেট অত্যন্ত স্লথ গতিতে চলছে, কখনো শিক্ষককে দেখা যাচ্ছে না, আবার কখনো কথা বোঝা যাচ্ছে না। এর ফলে আদৌ উপকৃত হচ্ছে না ছাত্রছাত্রীরা। তাহলে কেন পুরো ফি অথবা বর্ধিত ফি দিতে হবে? বিকাশ ভবনে এই একাধিকারিক জানিয়েছেন বেসরকারি স্কুলগুলি দিল্লি বোর্ডের নিয়ন্ত্রণে থাকলেও তারা বেশ কিছু সুবিধা পায় রাজ্য থেকে, এবং সেই পরিষেবা রাজ্য ভর্তুকি দেয় এবং স্কুলগুলি মানবিক না হলে সরকার এবার ভর্তুকি তুলে দেওয়ার কথা ভাববে। অন্ধকারের মধ্যে আলো দেখা যাচ্ছে। কিছু কিছু স্কুল জানিয়েছে তারা চলতি শিক্ষাবর্ষে ফি বাড়াবে না। লকডাউনের মধ্যে অভিভাবকদের টাকা না দিলেও চলবে, এমনকি কেউ যদি টাকা দিয়েও থাকেন, আবেদন করলে তার টাকা ফিরিয়ে দেওয়া হবে। তাহলে এটা গেল বেসরকারি স্কুলে ফি বাড়ানো নিয়ে কিছু খবর। এরপরে আসছে আরেকটি খবর, বেসরকারি স্কুলের দিল্লি সরকার নির্দেশ দিয়ে দিয়েছে। এটা একটা অন্য খবর। তো কি নির্দেশ দিয়েছে? বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি, কড়া নির্দেশ দিল্লি সরকারের। এটা দেখে নেব দিল্লি সরকারের কি নির্দেশ। যতদিন পর্যন্ত লকডাউন চলছে, কোনো বেসরকারি স্কুল মাসিক টিউশন ফি ছাড়া অন্য কোনো টাকা নিতে পারবে না। শুক্রবার দিল্লি বেসরকারি স্কুলে স্পষ্ট ভাষায় নির্দেশ দিল দিল্লি সরকার। এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়েছেন, লকডাউন পিরিয়ডে অনলাইন ক্লাসের জন্য শুধুমাত্র মাসিক টিউশন ফি ছাড়া অন্য যে সমস্ত ফি রয়েছে তা নিতে পারবেন না বেসরকারি স্কুলগুলি। প্রসঙ্গত, লকডাউনে দিল্লির বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে বেতন নেওয়া বাড়ানো সহ নানা অভিযোগ উঠেছে বিগত কয়েকদিন। এমনকি এই নিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। আর তাই পরিপ্রেক্ষিতে রাজধানী বাসিন্দাদের বাড়তি বোঝা কমাতে শুক্রবার তৎপরতার সঙ্গে ঘোষণা করেছে দিল্লি অরবিন্দ কেজরিওয়াল সরকার। এদিন সরকার সব জানিয়ে দিয়েছে যে বেসরকারি স্কুলগুলির সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তার কোনোভাবেই পরিস্থিতিতে বেতন বাড়াতে পারবে না। যারা চুক্তিবদ্ধ স্থায়ী কর্মী রয়েছেন তাদেরও বেতন কাটা যাবে না এবং সম্পূর্ণ বেতন দিতে হবে। এই প্রসঙ্গে এদিন মনীষ সিসোদিয়া বলেন, দিল্লির সমস্ত বেসরকারি স্কুল বিশ্বাসের উপর চলে এবং তাদের প্রধান উদ্দেশ্য সমাজের সেবা করা। আমাদের কাছে খবর, বিভিন্ন সরকারি স্কুল পরিবহন খরচের সমেত অন্যান্য ফি ছাত্রদের থেকে নিশ্চয়ই স্কুল বন্ধ থাকা সত্ত্বেও তারা এইভাবে অভিভাবকদের হয়রানি করতে পারে না। তাই দিল্লি সরকার ঠিক করেছেন কোনো বেসরকারি স্কুল অনুমতি ছাড়া বেতন বাড়াতে পারবে না। উল্লেখ্য, দিল্লির বেসরকারি স্কুলগুলি 3 মাসের অগ্রিম টাকা নিয়ে থাকে ছাত্রদের থেকে। আপাতত সেই নিয়ম চলবে না বলেই জানিয়েছে দিল্লি সরকার। তার পরিবর্তে মাসিক টিউশন ফি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের আরও জানান, স্কুল ও এই শিক্ষা ও অর্থনীতি অবস্থা সব থেকে খারাপ এই মহামারী পরিস্থিতিতে অনলাইন ক্লাস ছাড়াও দিল্লির সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকারি স্কুলের জন্য।
এবং এর পাশাপাশি শাশ্বতী আইন সাফ জানিয়ে দিয়েছে কোনো বেসরকারি স্কুল যদি এই নির্দেশ লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে। মহামারী এবং এই মহামারী আইন ও শিক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এটা দিল্লি সরকারের এই খবরটা প্রকাশিত হয়েছে। এবং এর সঙ্গে আরেকটি শিক্ষামূলক খবর রয়েছে, সেটা আমি একটু শেয়ার করছি। দেখুন, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা যে ভার্চুয়াল ক্লাস চান মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ একাদশের সব পড়ে উচ্চ মাধ্যমিক দিক চায় সংসদ, এবং কারিগরি শিক্ষা ও মাদ্রাসায় ভার্চুয়াল ক্লাস চালু হোক, সেই খবরটা একটু প্রকাশিত হয়েছে, সেটা আমি সকলের সাথে শেয়ার করব। কি বলেছে খবরটাতে? শুধু স্কুল কলেজ নয়, এবার কারিগরি শিক্ষা ভার্চুয়াল ক্লাস শুরুর নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নবান্নে শুক্রবার মমতা আইটিআই, পলিটেকনিক, মাদ্রাসাতেও একইভাবে টেলিভিশন চ্যানেল ক্লাস শুরু করা হোক। প্রয়োজনে স্কুল কলেজে হিন্দি মাধ্যমে পড়াশোনা ও মাদ্রাসা ক্লাসের জন্য হিন্দি ও উর্দু একাডেমি বিশেষজ্ঞদের সাহায্য নিতেও মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মুখ্য সচিব রাজীব সিনহাকে। মুখ্য সচিব তাকে জানান যে কারিগরি শিক্ষা ক্লাসের জন্য তিনি ডিডি বাংলার সঙ্গে যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী তখন দুটি বেসরকারি নিউজ চ্যানেলের নাম করেন। স্কুলের ক্ষেত্রে ওরা খুব ভালো কাজ করছে, ওদের বিষয়টিও দেখানোর দায়িত্ব হোক। ডিডির নাম করে তিনি বলেন, এই চ্যানেলে যেও না রাজীব, ওরা খুব ব্যস্ত। মমতা এদিন স্পষ্ট বলেন, মার্চ সেমিস্টারে থাকা পড়ুয়ারা এক ধাপ করে এগোলেও তাদের পরবর্তী পরীক্ষাগুলো প্রস্তুতি অংশ হিসেবে পড়াশোনা দরকার। তাই মুখ্য সচিব জানান, গোটা বিষয়ে দেখভালের জন্য তিনি শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈনকে দায়িত্ব নিতে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সেই প্রস্তাব সম্মতি দেন। একাদশ শ্রেণী 3 দিনের পরীক্ষা লকডাউনে স্থগিত হয়ে গেলেও সব পড়ুয়াকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে এবং আগের নোটিফিকেশনে রয়েছে। এবং করোনা সংক্রমণ ঠেকাতে 11 লক্ষের বেশি ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করা যায়নি। ফলে হয়নি সার্বিক মূল্যায়নও। এদিন তাদের উচ্চ মাধ্যমিক প্রস্তুতি নিয়েও আরও সমস্যা অনেকটাই কম। তাই তারা যাতে স্কুলে পরীক্ষা উত্তীর্ণ হয়ে বোর্ড পরীক্ষায় বসতে পারে, সেই জন্য স্কুলগুলিকে বাড়তি পদক্ষেপ করতে হবে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে আরও মানবিক উদার ব্যবস্থা গ্রহণ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে, এমনই মত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, এই অভূতপূর্ব পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই, স্কুলগুলিকে এই কাঠগড়ায় তোলা উচিত নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ করা হয়েছে ছাত্রছাত্রীদের, কিন্তু তারপরও অনেক সমস্যা পড়তে হচ্ছে। অন্যবার গ্রীষ্মের ছুটির পর পড়ার আগেই দ্বাদশের ক্লাস শুরু হয়ে যেত। 10ই জুনের পর স্কুল খুললেও ক্লাসের সময় বেশি পাবে না। মহুয়া জানান, এরা নিয়মিত ক্লাস করতে পারবে না। পরিস্থিতি স্বাভাবিক হতে উচ্চ মাধ্যমিক টেস্টের সময় এসে যাবে এবং আমরা চাই সব অসুবিধার কথা মাথায় রেখে স্কুলগুলি যেন পড়ুয়াদের স্বার্থে সহানুভূতির সঙ্গে পদক্ষেপ করে এবং দ্বাদশ শ্রেণীতে যাতে সুষ্ঠুভাবে উত্তীর্ণ হতে পারে ছাত্রছাত্রীরা, তা দেখতে হবে। সংসদ সর্বদা পড়ুয়াদের পাশে আছে। উচ্চ মাধ্যমিকের আগে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের টেস্ট দিতে হবে, তারা যাতে সহজে উত্তীর্ণ হতে পারে তার উপরেই জোর দিতে হবে স্কুলগুলিকে, এমনই চাইছে সংসদ। টেস্টের প্রশ্নপত্র স্কুলকেই করতে হয় এবং একাদশের বার্ষিক পরীক্ষায় অনেক ছেঁকে পড়ুয়াদের পরের ক্লাসে তোলা হয়, কিন্তু এই করোনা লকডাউনের জেরে সেটা আর সম্ভব হয়নি। এবারে এর সঙ্গে আরেকটি যে খবর রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ খবর। দেখুন, এটা একদম তো আমরা দেখে নেব খবরটাতে কি রয়েছে। দেখুন, পড়ুয়াদের ক্লাস নেবে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও। দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওর খবর, মানে পড়ুয়াদের অনলাইন ক্লাস নেবে, সেই খবরটা আমি আসছি। লকডাউনে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার আঞ্চলিক ভাষা দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও শিক্ষামূলক ক্লাস প্রদানের সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত, বিভিন্ন বেসরকারি চ্যানেল ইতিমধ্যে এই ধরনের শিক্ষামূলক ক্লাস শুরু হয়ে গিয়েছে, তবে এবার সরকারিভাবে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও তাদের আঞ্চলিক চ্যানেলের মাধ্যমে পড়ুয়াদের বোর্ডের পরীক্ষার জন্য প্রস্তুত করার উদ্যোগ নিল। জানা গেছে, দূরদর্শনে প্রতিদিন প্রায় 17 ঘন্টা ও অল ইন্ডিয়া রেডিওতে প্রায় 11 ঘন্টা এই ধরনের ক্লাস চলবে এবং টেলিভিশন ও রেডিও ছাড়াও ইউটিউবে এই ধরনের ক্লাস নেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। এবং গোটা দেশের স্কুল পড়ুয়াদের এই ধরনের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে মূলত দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার তালিম দেওয়া হবে। শুক্রবার এই ব্যাপারে বিবৃতি জানিয়ে আনা হয়েছে। দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি প্রাথমিক স্কুল পড়ুয়াদের সিলেবাস ভিত্তিক এই ধরনের ক্লাস চলবে। কিছু রাজ্য আবার মডেল প্রশ্নপত্রের উপরেও ক্লাস নেবে বলে সরকারি বিবৃতি জানিয়েছে। তাহলে এখান থেকে জানলাম যে পড়ুয়াদের ক্লাস হবে এবার এবিপি আনন্দ 24 ঘন্টার পর এবার দূরদর্শনের ডিডি বাংলাতে এবং অল ইন্ডিয়া রেডিওতেও কিন্তু এই ভার্চুয়াল ক্লাস বা অনলাইন ক্লাস চলবে। যাই হোক, এতগুলো আমি শিক্ষামূলক খবর নিয়ে এলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর অবশ্যই প্রতিদিন আমার সাথে থাকবেন শিক্ষামূলক খবর পাওয়ার জন্য। প্রতিদিন নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন সকলে, ধন্যবাদ।